তো গাইস আমরা হয়ে যাবো একদিনের জন্য নাইম আলম। তোমরা অনেকেই হয়তো নাইম আলমকে চিনো না, তো আমি তোমাদেরকে চিনে দিই। নাইম আলম হলো ওল্ড MP40 কিং, যে কিনা MP40 দিয়ে প্রত্যেকটা হেডশটের মাধ্যমে 21 কিল করে রেকর্ড করে। তো বেশি বক বক না করে চলো আমরা র্যাঙ্ক ম্যাচের দিকে এগিয়ে যাই। কিন্তু গাইস আজকে আমাদের চ্যালেঞ্জটা হবে শুধু ডাবল MP40-র। আমরা শুধু পুরো ম্যাচে ডাবল MP40 দিয়ে খেলার চেষ্টা করব এবং ডাবল MP40 দিয়ে বুইয়া করার চেষ্টা করব। তো তোমরা অনেকেই জানো যে আমি যদিও এর আগে কখনো ভিডিও বানাই নাই, আমার হাত থেকে কখনো বুইয়া মিস হয় না, একজন অ্যাড দিছে না। আমি সোলো খেলবো গাইজ, আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলবো, আমি একলাই বুইয়া করব। দেখবা গাইজ আমার হাত থেকে কখনো বুইয়া মিস হয় না। তো চলো র্যাঙ্ক ম্যাচের ভিতরে দেখি কি হয়। গাইজ এত সময় নেই কেন ভাই? 6 মিনিট লাগছে, সরি 6 সেকেন্ড লাগছে। গাইজ আমরা কাটল স্টেজে ল্যান্ড করে ফেলি, কিন্তু এখানে একটা MP40ও দেখতে পাচ্ছি না। যাক দেখি এই ঘোড়া আছে কিনা। গাইজ এখানে একটা MP40 আছে ভাই, পিছনে নিচি গাইজ। তার মানে এখন থেকে আমি এখন নাইম আলম হয়ে গেছি। তার মানে এখন থেকে একটা এনিমি আমার সামনে আসলে টিকতে পারবে না। সবার ভেস্ট উড়াই ফেলবো বডি শট দিয়ে, সরি সবার হেলমেট উড়াই ফেলবো বডি শট দিয়ে, হেডশট দিয়ে। ভাই কি থেকে কি বলে ফেলি ভাই। তো গাইজ যেহেতু আমরা নাইম আলম হয়ে গেছি, সেহেতু একটা হিট লিস্ট করাই লাগে, কারণ আমি পলাই পলাই খেলতে পছন্দ করি না। কারণ কোনো এনিমি আমার সাথে সামনে আসলে আমি টিকতে পারি না, সরি কোনো এনিমি আমার সামনে আসলে এনিমিটা টিকতে পারে না। তো আমরা লঞ্চ প্যাড ধরে এখন সামনের দিকে এগিয়ে যাব। এইদিকে গাইজ হিট লিস্টটা আছে আমার মতে, এখন সঠিক নিশানা বরাবর লাগিয়ে চলো আমরা যাই। তো গাইজ যেহেতু চলে আসলাম, ওই দেখো গাইজ হিট লিস্টটা ওখানে আছে, মনে হয় এটাই, হ্যাঁ এটাই হবে গাইজ। তো এনিমিটা মনে হয় এলসেফের উপরে রয়ে দেখা বলতে না বলতে চলেই এসেছে। গাইজ উপরে দুটো এনিমি আছে, আমি এখন গিয়ে কোবরা M40 হেডশট দেবো। এই নে বেটা, ভাই 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 কি থেকে কি হয়ে গেল, আমি ভাবলাম হেডশট দেবো, বডি শট খেয়ে গেল। তো এখানে একটা MP40 আছে, আমরা ওটা নিয়ে নেবো গাইজ। এই যে আমরা নিয়ে নিছি না, এটা তো স্কেচ ভাই, এটা সবাই নেই ভাই। আবার MP5 উঠে গেছে, আমাদের লাগবে MP40। কি বাল ছালুটে এখান থেকে গাইজ। তো গাইজ এই যে আমরা MP40টা নিয়ে নিছি। যাক এবার আমরা অন্য এনিমির উদ্দেশ্যে এলসেপ থেকে নামবো এবং কিছুক্ষণের ভিতরে চলে যাবো, কিন্তু এই লুট বক্সের ভিতরে কি আছে দেখে নেই। তো গাইজ বলতে না বলতে আমরা চলে আসলাম অন্য এনিমির কাছে। ও আমাকে ড্যামেজ দিচ্ছে, আজকে আমি ওরা হেডশট দিয়ে ছাড়বো। এই নে তুই বডি শট খা। সরি গাইজ হেডশটই খাইছে। তো গাইজ আমরা অন্য এনিমির কাছে চলে আসলাম এবং অন্য এনিমিটাও আমাকে ড্যামেজ দিয়ে দিছে। দেখা যাক ওকে আমি মারতে পারি কিনা। গাইজ হঠাৎ করে আমার মোবাইল ল্যাগিং শুরু করে দিছে। যাই হোক ল্যাগিং হোক আর ফ্যাগিং হোক, আজকে আমি ওরা মারি ছাড়বো, কারণ আমার কাছে আছে ডাবল MP40। আর নাইম আলম কখনো মরে না, নাইম আলম সবাইকে মারে। তো গাইজ ওরা আমি অনেক ড্যামেজ দিয়ে দিছি। কি রে ভাই একটা ড্যামেজও খাইনি গাইজ। গাইজ ওই কি রে ভাই কি মারে ভাই, আমি গুলাল কোন দিকে মারতাছি রে ভাই। ভাই আমার হঠাৎ করে কিরকম কিরকম হাতটা মানে কিরকম কাঁপতাছে গাইজ। এনিমি দেখলে আমার হাত কাঁপে গাইজ। শুধু না না গাইজ আমার হাত কাঁপে না, কারণ আমি নাইম আলম। এই যে দেখো গাইজ কত ড্যামেজ খাইয়ে গেছি। এই এখন ওকে মারবো মারবো। গাইজ আকাশে চলে আসলাম। আমি মারতে পারতাম, কিন্তু আমি মারতে পারিনি, কেন জানো? কারণ আমি অরিজিনাল নাইম আলম না। তো যদি আমি অরিজিনাল নাইম আলম হতাম, তাহলে MP40 দিয়ে ম্যাচ 2-3টা বিয়ে করা আমার বাম হাতের খেলা হয়ে যেত। তো গাইজ আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, যেহেতু ফার্স্ট ভিডিও অনেকের কাছে খারাপ লাগতে পারে। তো কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ।